আমরা একটি মোকালেমা পরিবেশন করছি। মোকালেমার বিষয়বস্তু হলো ম্যাম ও ছাত্রী। আমার নাম মোসাম্মদ আনিশা খাতুন। আমার নাম মোসাম্মদ মামুনি খাতুন। এই মেয়ে, তোমাকে না আমি বলেছি স্কুলে কখনো বরখা পরে আসবে না, কথা কি তোমার কানে ঢোকে না? জি ম্যাম, আপনি প্রতিদিন আমাকে এইভাবে অপমান করেন। আসলে বরখা দেখলে কি আপনি পাগল হয়ে যান? তো আমাকে প্রতিদিন পাগলা কুত্তার মতো ঘেউ ঘেউ করেন। কি যত বড় মুখ না তত বড় কথা। ম্যাম, আপনি যেমন গুণবল, আমি তেমন বাঘা তেঁতুল। অন্যের প্রতি অধিকার সকলের আছে। স্কুলের নিয়মবাড়ির মধ্যে জুতোর কথাও লেখা নেই, বরখার কথাও লেখা নেই। স্কুলের নিয়ম অনুযায়ী আমি স্কুল ইউনিফর্ম পরে এসেছি। বরখা পরবো না কি করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ওই যে বললাম না, স্কুলে জুতোর কথাও লেখা নেই, বরখার কথাও লেখা নেই। জুতো পরে আসলে আপনি কিছু বলেন না, তো এই বরখার কথা শুনে এত বক বক করেন কেন? হ্যাঁ, আরে আনিশা, তুমি একেবারে সত্য কথাই বলেছো। আমার এখন মনে হচ্ছে যারা এই বরখার বিরুদ্ধে কথা বলে তারা মারাত্মক ভুল করে। তবে এই সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা বরখাকে দেখে ঘৃণা করে। আসলে কি জানেন ম্যাম, বিয়ার কখনো চায় না যে মাসে হয় ঢাকা থাক। আর গাড়ির টিউবগুলো টায়ারের ভিতরে ঢাকা থাকে কেন জানেন? কারণ টিউবগুলো খুব নরম হয়। সেগুলো যখন টায়ারের ভিতর না রাখলে গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না। তেমনিও নারী জাতির লালিত লাবণীয় সুন্দর শরীরটাও পর্দার ভিতরে না রাখলে তারাও গন্তব্যস্থলে জানাতে পৌঁছাতে পারবে না। আর পর্দার ঘৃণা তারাই করে যার ভিতর থেকে মনুষ্যত্ব বিদায় নিয়ে পশুত্ব বিরাজ করেছেন। ম্যাম, অনেক ভালো ভালো জায়গায় লেখা আছে, দেখবেন যে জুতো খুলে প্রবেশ করুন, কিন্তু কোথাও কি লেখা আছে যে বরখা বা টুপি খুলে প্রবেশ করুন? নেই। ঠিক বরখা আর টুপির যতটা পার্থক্য ততটা আসমান আর জমিনের মধ্যে। ঠিক যতটা বরখা আর জুতোর মধ্যে যতটা পার্থক্য ততটা আলোধনা আর তুলোধনার মধ্যে। আরে আনিশা, আমি তোমাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। তুমি একেবারে সত্য কথাই বলেছো। জানো আনিশা, আমি যখন মেকআপ করে স্কুলে যাই তখন রাস্তার ছেলেগুলো আমার দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, বলে ওই দেখ কে যাচ্ছে। কাল থেকে আমি যদি তোমার মতো এরকম বরখা পরে যাই তাহলে কি আমার দিকে আর কেউ তাকাবে? ম্যাম, আপনার এই বেগুন বয়স হলে মেকআপ করে সাদা চকচক করে, এখন আপনি মেকআপ করে আছেন, আপনিই বলুন। সাদা জিনিসের যদি দাম বেশি হতো তাহলে আপেল বেদানা নাশপাতির নিশ্চয়ই মূলের দাম বেশি হতো, কারণ মূল দেখতে অত্যন্ত সাদা। এখন আপনিই বলুন, আপেল বেদানা নাশপাতি খাবেন না সাদা মূল খাবেন? না না, মূলটা একটু সাদা হলেও ভেতরটা কেমন আস্তে আস্তে গন্ধ, তাছাড়া গাল থেকে কেমন ভক ভক করে গন্ধ বাড়ায়। আপেল বেদানা নাশপাতি চকচক না করলেও ভেতরটা আমার খুব পছন্দ, কি সুন্দর খেতে। ম্যাম, কথা আছে না, চকচক করলে শুধু শোনা হয় না, কালো যদি মন থাকে তাহলে অন্তত ভালো। আল্লাহ পাক নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন খুব কালো, কিন্তু তার মন ছিল অত্যন্ত ভালো। তিনি কালো বলে কি তার কোনো সম্মান ছিল না? যে কাবা শরীফে দেখি আমরা নামাজ পড়ি, সে কাবা শরীফের গেলাফটাও তো কালো, তাই বলে কাবা শরীফে কোনো সম্মান নেই? আরে আনিশা, তুমি ঠিক একেবারে ঠিক কথাই বলেছো। জানো আনিশা, আমি যখন মেকআপ করে স্কুলে আসি লম্বা লম্বা চুলগুলো ছেড়ে দেয়, তখন মনে মনে বলি দেখো আমার কত লম্বা লম্বা চুল, কানে দিয়েছি সোনার দুল, মাথায় দিয়েছি ফুল, আমায় দেখতে তোমরা করো না কেউ ভুল। তাই বলে কি আমি বড্ড গোনা করে ফেললাম? হ্যাঁ, অবশ্যই। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেছে, অকুনা ফি বুয়ুতুকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন, হে নারী জাতি, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মধ্যে তোমাদের রূপ সৌন্দর্যকে জাহির করো না। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাত ওয়ালা ইয়ারজিকনা রিহাহা। অর্থাৎ যে নারী নিজের প্রতি বা নিজেকে অন্যের প্রতি আকৃষ্ট করে খোলামেলা পর্দা ছাড়া বাহিরে বার হয়, তারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, তারা জান্নাতে খুশবু পর্যন্ত পাবে না। আরে আনিশা, তাহলে আমার উপায়? আমার কি এখন জাহান্নামে যেতে হবে? আমি বেপর্দায় ঘুরি বলে এমনকি আমার জাহান্নামেও যেতে হবে? ম্যাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু। যে যাদের ভালোবাসে তার সাথে হাসন হাসর হবে। আপনার দেশ দেখে তো মনে হচ্ছে ইহুদি খ্রিস্টানদের মতন, আর আপনি ভেবে দেখুন আপনার হাসন হাসর কাদের সাথে হবে? ম্যাম, আপনি কি চান না যে আপনার হাসন হাসর মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে হোক, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে হোক? তাহলে তওবা করে ফিরে আসুন। ম্যাম, তাহলে এবার আমি আসি। আরে আনিশা, দাঁড়াও দাঁড়াও, সত্য বলতে কি তোমার কথাগুলো আমার খুব ভালো লেগেছে। এসব কথা তুমি কোথা থেকে শিখেছো? ম্যাম, মধ্যবিভাগ গ্রামবাসীদের সহযোগিতায় ও আমিনিয়া জনকল্যাণ ফাউন্ডেশন গড়ে উঠেছে। আমি বাংলা শিক্ষার পাশাপাশি ওই মক্তব থেকে শিখেছি। সত্যি আনিশা, আমিও যদি তোমার মতো এরকম বাংলা শিক্ষার পাশাপাশি বক্তব্য যেতাম তাহলে আজ দিনের শিক্ষা থেকে এত পিছিয়ে পড়তাম না। তাই তো আমাদের প্রতিটি বাচ্চাদের বাংলা শিক্ষার পাশাপাশি দিনের শিক্ষা দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।